তোমাদের দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিকে তোমরা যারা পরীক্ষা দিতে চলছো তোমাদের সেমিস্টার 3, তো এই থার্ড সেমিস্টারের জন্য দেখো তোমাদের পরিবেশ বিদ্যার যে গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে সেই এমসিকিউ গুলো আমি উপস্থাপন করতে চলেছি। চলো দেখো তোমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন কোন কোন কোশ্চেন গুলো গুরুত্বপূর্ণ। দেখো বিভিন্ন ধরনের যে বায়োম রয়েছে এখান থেকে আশা করি এর বাইরে কোনো কোয়েশ্চেন হবে না, তার কারণ দেখো তোমরা কোশ্চেন গুলো দেখলে বুঝতে পারবে তোমরা যারা 2026 এবং 27 এই সেশনে তোমরা যারা পরীক্ষা দিতে চলছো যাদের পরিবেশ বিদ্যা ইভিএস এনভায়রনমেন্টাল স্টাডিজ যাদের রয়েছে, তো দেখো তোমাদের সেই এমসিকিউ উত্তরগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোন কোন কোশ্চেন গুলো খুবই গুরুত্বপূর্ণ থার্ড সেমিস্টারের জন্য। বিভিন্ন ধরনের বায়োম দেখো প্রথমেই রয়েছে প্রথম কোয়েশ্চেন, আর রয়েছে দেখো প্রথম কোশ্চেন রয়েছে ট্রপিক্যাল তৃণভূমির অপর নাম কি। দেখো যে ট্রপিক্যাল বা ক্রান্তীয় যে তৃণভূমি রয়েছে সেই ক্রান্তীয় তৃণভূমির অপর নাম কি। দেখো এখানে যা উত্তর রয়েছে সাভানা রয়েছে, চিরহরিত রয়েছে, পর্ণমোচী আর ক্রান্তীয় বৃষ্টি তৃণভূমি। এর মধ্যে উত্তর কিন্তু হবে দেখো ট্রপিক্যাল বা ক্রান্তীয় যেই তৃণভূমি রয়েছে, তো সেখানে দেখো উত্তর কিন্তু হবে সাভানা তৃণভূমি, অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ডবল স্টার রয়েছে, দেখো এখানে রয়েছে আফ্রিকার সাভানা তৃণভূমি ভেনেজুয়েলাতে কি বলা হয়। দেখো আফ্রিকায় আমরা তো জানি আফ্রিকা যে সাভানা তৃণভূমি রয়েছে সেই একই টাইপের যে তৃণভূমি সেই তৃণভূমি দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলা, সেই দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলাতে কি বলা হয়। উত্তর কিন্তু হবে দেখো ল্যানোস, ঠিক আছে ল্যানোস, অর্থাৎ তোমাদের এই ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এরপরে চলো তোমাদের রয়েছে থার্ড নাম্বার কোয়েশ্চেন রয়েছে, সঠিক উত্তরটি লেখো। ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের বায়োম বায়োম দেখা যায়। দেখো ক্রান্তীয় যে বৃষ্টি অরণ্য অঞ্চল রয়েছে সেই ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের কোন ধরনের বায়োম দেখা যায়। দেখো বায়োম কোন ধরনের বায়োম দেখা যায়, বায়োম তো বিভিন্ন রকম রয়েছে, মানে বিভিন্ন টাইপের। তুন্দ্র বায়োম রয়েছে, মরুভূমির বায়োম রয়েছে, ক্রান্তীয় অঞ্চলের বায়োম রয়েছে, ভূমধ্যসাগরীয় অঞ্চলের বায়োম রয়েছে, তৈগা বায়োম রয়েছে, নাতিশীতোষ্ণ তৃণভূমির বায়োম রয়েছে, বিভিন্ন টাইপের বায়োম রয়েছে। তো এই যে উপক্রান্তীয় বৃষ্টি অরণ্য যে রয়েছে সেই অরণ্যের কোন ধরনের বায়োম দেখা যায়। দেখো এখানে কিন্তু রয়েছে উপক্রান্তীয়, এখানে ভারতের দেখো প্রথমে রয়েছে নাম্বার ওয়ান বলে দিচ্ছি, দেখো আমাজনের বৃষ্টি অরণ্য কঙ্গো জাইরে। তো আমাজন মানে দক্ষিণ আমেরিকার, কঙ্গো রয়েছে আফ্রিকার, আর আর জাইরে আফ্রিকার। তো দেখো এই যে ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের বায়োম আমাজন বৃষ্টি অরণ্য কঙ্গো জাইরে, এটাও কিন্তু উত্তর সঠিক হবে। এরপর আমরা দেখে নিচ্ছি দেখো ভারতের সেকেন্ড রয়েছে, দেখে নাও ভারতের পশ্চিম ঘাট পর্বতমালা, অর্থাৎ রয়েছে পশ্চিমা ঘাট পর্বতমালা, বুঝতেই পারছো রয়েছে কেরালায়। তো সেই পশ্চিমা ঘাট পর্বতমালা অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ আর অসম, তো এই সমস্ত অঞ্চলেও কিন্তু এই ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের বায়োম দেখা যায়, তার মানে দুটি কিন্তু সঠিক উত্তর। এরপরে রয়েছে দেখো তোমাদের হিমালয়ের পার্বত্য অঞ্চল বা নেপাল এবং ভুটানে রয়েছে এই ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়োম দেখা যায় না। আরাবল্লী, অবশ্যই আরাবল্লী পর্বত হবে না, এটা আগেই বাদ। তো দেখো উত্তর কিন্তু হবে 1 এবং 2 কিন্তু সঠিক উত্তর, তার মানে আমরা দেখে নিচ্ছি তোমাদের উত্তর কিন্তু হবে 1 এবং 2, 1 এবং 2 কিন্তু একদম সঠিক উত্তর, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 4 ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের বায়োমের। দেখো বায়োমের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়োমের দেখো বাৎসরিক বৃষ্টিপাতের পরিমাণ কত। দেখো বাৎসরিক বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু 200 থেকে 400 সেন্টিমিটার, অর্থাৎ তোমাদের 20 দা কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 6 বলা হয়েছে কোন বায়োমে দিন ও রাতের পরিমাণ প্রায় সমান সমান হয়। নিশ্চয়ই নিরক্ষীয় অঞ্চলের যে বায়োম রয়েছে ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের বায়োম রয়েছে, সেই ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের বায়োমে কিন্তু দিন রাত্রের পরিমাণ কিন্তু সমান হয়, ঠিক আছে। 1 ঘন্টা এদিক ওদিক হতে পারে, আর সারা বছরের সময় একটি নির্দিষ্ট সময় এক ঘন্টা এদিক ওদিক হয়, কিন্তু 12 ঘন্টা রাত আর 12 ঘন্টা দিন, ঠিক আছে, এরকম করেই কিন্তু হয়, সেটি কিন্তু দিন রাতের পার্থক্য প্রায় সমান, ঠিক আছে, হয় না বললেই চলে। এরপরে রয়েছে দেখো তোমাদের সাথে রয়েছে পৃথিবীর কোন প্রকার বায়োমের ক্ষেত্রে মৃত্তিকা উর্বর প্রকৃতির। এই নাতিশীতোষ্ণ তৃণভূমির ক্ষেত্রে কিন্তু দেখো যে চার্নোজেম মৃত্তিকা, এই চার্নোজেম মৃত্তিকা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং উর্বর প্রকৃতির, ঠিক আছে। আর পৃথিবীর যে সমস্ত গম বলয় রয়েছে সেই গম বলয় কিন্তু এই চার্নোজেম মৃত্তিকায় বা নাতিশীতোষ্ণ বলয় কিন্তু রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের দেখো এই যে নাতিশীতোষ্ণ তৃণভূমির মধ্যে রয়েছে উত্তর আমেরিকায় রয়েছে প্রেরি, দক্ষিণ আমেরিকায় পম্পাস, তারপরে ইউরেশিয়া স্টেপ, আফ্রিকায় ভেল্ট, ঠিক আছে। তো এরকম তৃণভূমিতে কিন্তু প্রচুর পরিমাণে গম উৎপন্ন হয়। চলো আমরা এর পরে কোশ্চেন দেখে নিচ্ছি। দেখো তোমাদের রয়েছে 8 রয়েছে দেখো ট্রিপল স্টার, খুবই গুরুত্বপূর্ণ।
কোন বায়োমের ক্ষেত্রে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি জীববৈচিত্র্য দেখা যায়? দেখো সব থেকে বেশি জীববৈচিত্র্য দেখা যায় কিন্তু রয়েছে ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে, তারপরে রয়েছে নাতিশীতোষ্ণ অঞ্চলে রয়েছে, মরু অঞ্চলে রয়েছে, আর তুন্দ্র অঞ্চলে রয়েছে। দেখো এখানে কিন্তু উত্তরটি মিস্টেক আছে, এখানে কিন্তু উত্তর কিন্তু হবে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়োমে। ঠিক আছে, এখানে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি জীববৈচিত্র্য কিন্তু দেখা যায়। কোশ্চেনটি উত্তর কিন্তু ভুল আছে। তো আমি বলে দিচ্ছি, সব থেকে বেশি তোমার জীববৈচিত্র্য দেখা যায় কিন্তু ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে। ওকে, তো চলো পরের কোশ্চেন দেখে নিচ্ছি। রয়েছে তোমাদের 9 চারটি স্তর দেখা যায় কোন বায়োমের ক্ষেত্রে? দেখো পৃথিবীর যে বায়োমগুলো রয়েছে, তো পৃথিবীর বায়োমের ক্ষেত্রে রয়েছে চারটি স্তর দেখা যায় কিন্তু ক্রান্তীয় বৃষ্টি অরণ্য অঞ্চলের বায়োম। ঠিক আছে, এখানে গাছগুলো খুব লম্বা হয়, দেখা গেলো নিচে ঝোপ জাতীয় গাছ থাকে, তারপরে আর এক ধরনের গাছ থাকে, আর তারপরে আর এক টাইপের গাছ থাকে, তারপরে সব থেকে উঁচু টাইপের গাছ থাকে। এরকম কিন্তু চারটি লেয়ারে কিন্তু এই ধরনের মানে বায়োম দেখা যায়। ঠিক আছে, এবং বিভিন্ন টাইপের কিন্তু উদ্ভিদ কিন্তু দেখা যায় এই 4 ধরনের কিন্তু লেয়ারে। তো চলো আমরা দেখে নিচ্ছি পরের কোশ্চেন রয়েছে তোমাদের। তার মানে উত্তর কিন্তু হবে ডি, ক্রান্তীয় বৃষ্টি বায়োম। এরপরে রয়েছে তোমাদের 10-এ চাঁদোয়া চাঁদোয়া স্তর বা ক্যানোপি দেখা যায়। দেখো এটি কিন্তু একটু আগেই বললাম, চাঁদোয়া মানে কি বলতো? দিনের বেলায় তুমি যখন দিনের বেলা ওই ওই অরণ্যে প্রবেশ করবে, তখন কিন্তু সূর্যের আলো প্রবেশ করতে পারে না। অর্থাৎ গোধূলি টাইপের অরণ্যের ভিতরে ঢুকলে মনে হবে যে সন্ধ্যা হয়ে গেছে, গোধূলি অরণ্যের মতো, মানে গোধূলি মনে হয়। অর্থাৎ সেই ধরনের গোধূলি অরণ্য বা চাঁদোয়া স্তর বা ক্যানোপি দেখা যায় কিন্তু ক্রান্তীয় বৃষ্টি উম, আহ, বৃষ্টি বায়োমে। এটি কিন্তু দেখা যায়, দেখো কঙ্গো বলো, কঙ্গো জাইরে রয়েছে, তারপর দক্ষিণ আমেরিকার আমাজনে রয়েছে। এই ধরনের অরণ্যে কিন্তু এরকম ক্যানোপি তৈরি হয়। এরপরে তোমরা দেখো 11 নম্বর কোয়েশ্চেনের মধ্যে রয়েছে সাহারা ও কালাহারির বায়োম রয়েছে। দেখো সাহারা ও কালাহারি বায়োম রয়েছে কোথায়? আফ্রিকায়। নিশ্চয়ই আফ্রিকা, উত্তর কিন্তু হবে অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। সাহারা, আমরা জানি সাহারা মরুভূমি রয়েছে উত্তর আফ্রিকায়, আর কালাহারি রয়েছে দক্ষিণ আফ্রিকায়। ঠিক আছে, তার মানে এখানে উত্তর কিন্তু হবে তোমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার। আর দেখো পৃথিবীর, এখানে নোটবুক করে নিতে পারো, পৃথিবীর বৃহত্তম মরুভূমির বায়োম হলো সাহারা বায়োম। ঠিক আছে, সব থেকে পৃথিবীর বৃহত্তম মরুভূমি বায়োম রয়েছে কিন্তু সাহারা বায়োম। এরপরে রয়েছে তোমাদের ডবল স্টার রয়েছে গভীর মরুভূমির বায়োম রয়েছে, গভীর রয়েছে মধ্য এশিয়ায়। ঠিক আছে, গভীর মরুভূমি রয়েছে মধ্য এশিয়ায়, অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো নোটবুক করে নিতে পারো সোনেরান। এই সোনেরান মরুভূমি রয়েছে উত্তর আমেরিকার, আটাকামা বায়োম রয়েছে দক্ষিণ আমেরিকায়। ঠিক আছে, এই দুটো মাথায় রাখবে কিন্তু, সোনেরান উত্তর আমেরিকা, আটাকামা রয়েছে দক্ষিণ আমেরিকায়। এরপরে তোমাদের রয়েছে 14তে রয়েছে দেখো কোন বায়োমে বাৎসরিক বৃষ্টিপাতের পরিমাণ সব 25 সেন্টিমিটারের কম? শুষ্ক অঞ্চল, তার মানে মরুভূমির বায়োম, অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার, মরুভূমির বায়োম। এরপরে রয়েছে দেখো তোমাদের 15 জীববৈচিত্র্যের পরিমাণ অত্যন্ত কম রয়েছে। দেখো কোথায়? অবশ্যই শীতল মরুভূমিতে। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি এখানে রয়েছে, যেহেতু সব থেকে কম বায়োম রয়েছে, মানে বায়োম মানে জীববৈচিত্র্য, সে উদ্ভিদ বলো, প্রাণী বলো, কীটপতঙ্গ বলো, দেখবে মরু অঞ্চলে সব থেকে জীববৈচিত্র্যের পরিমাণ কম, উদ্ভিদের পরিমাণ কম। তো এখানে অবশ্যই মরুভূমি হবে। তার মানে উত্তর কিন্তু হবে তোমাদের সি ইজ দা কারেক্ট আনসার, মরুভূমি অঞ্চলের বায়োম। ঠিক আছে, তো এরপরে রয়েছে দেখো তোমাদের নোটবুক করে নিতে পারো শীতল মরুবায়োম, গোবি আটাকামা। যদি বলা হয় শীতল মরুবায়োম কোথায় রয়েছে? গোবি মরুভূমি রয়েছে, আটাকামা বায়োম রয়েছে। ঠিক আছে, আটাকামা, এই আটাকামা বায়োম রয়েছে, এগুলো কিন্তু শীতল। এরপরে ট্রিপল স্টার রয়েছে দেখো চ্যাপারাল। এই চ্যাপারাল বায়োমের অন্তর্গত কোনটি বলতো? চ্যাপারাল এর অর্থ, এই চ্যাপারাল কথার অর্থ কিন্তু গুল্ম জাতীয় বায়োম। ঠিক আছে, আমরা দেখে নিচ্ছি কোথায় আছে গুল্ম ভূমি বা ঝোপঝাড়ের বায়োম, গুল্ম বা ঝোপঝাড়ের বায়োম, অর্থাৎ সি ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের দেখো 17 ভূমধ্যসাগরীয় বনভূমির বায়োমকে কি বলা হয়? ভূমধ্যসাগরীয় বনভূমির বায়োমকে বলা হয় কিন্তু চ্যাপারাল বায়োম, অর্থাৎ তোমাদের এ ইজ দা কারেক্ট আনসার। এরপরে 18তে রয়েছে দেখো গুল্ম গুল্ম ভূমি বা ঝোপঝাড়ের চ্যাপারাল বায়োমের প্রাণী হলো কি বলতো? সিংহযুক্ত ব্যাঙ, এক ধরনের সিংহযুক্ত কিন্তু ব্যাঙ রয়েছে। এটা তোমরা কিন্তু কেউ যদি মোবাইলে সার্চ করো যে সিংহযুক্ত ব্যাঙ, তখন কিন্তু তোমাদের কিন্তু দেখিয়ে দেবে মোবাইলে। এরপরে রয়েছে দেখো তোমাদের 19-এ বলা হয়েছে ক্রান্তীয় তৃণভূমির বা সাভানা বায়োম দেখা যায় কোথায়? দেখো এখানে কিন্তু উত্তর কিন্তু হবে ওয়াইল্ড বিস্ট ক্যাঙ্গারু। ঠিক আছে, ওয়াইল্ড বিস্ট ক্যাঙ্গারু, এটা কিন্তু রয়েছে বলতে পারো অস্ট্রেলিয়া রয়েছে, আর দক্ষিণ আমেরিকায় রয়েছে, বিশেষ করে অস্ট্রেলিয়া রয়েছে। দেখো এই ক্যাঙ্গারু আমরা জানি, তো ওয়াইল্ড
বিস্ট, এটাও তোমরা মনে রাখবে। ওকে, এরপরে রয়েছে তোমাদের 20-তে রয়েছে চ্যাপারাল বায়োম বা গুল্ম জাতীয় বা ঝোপ জাতীয় বায়োমের প্রধান সমস্যা কি? দেখো সমস্যা কিন্তু মাঝে মাঝে দাবানল সৃষ্টি হয়। যখনই দাবানল সৃষ্টি হয় তখন কিন্তু অসংখ্য অসংখ্য উদ্ভিদ বা প্রাণী কিন্তু ধ্বংস হয়ে যায়। তো ক্যালিফোর্নিয়া, ভূমধ্যসাগরীয় অঞ্চল, অস্ট্রেলিয়ার গুল্ম ঝোপঝাড়ের এই বনাঞ্চলে কিন্তু মাঝে মাঝে দাবানল তৈরি হয়। এরপরে 21-এ ডবল স্টার রয়েছে সমস্ত বায়োমের সর্বাধিক বৃষ্টিপাত এবং সর্বাধিক জীববৈচিত্র্য দেখা যায় কোথায়? দেখো সমস্ত বায়োমের সর্বাধিক বৃষ্টিপাত দেখা যায় এবং সব থেকে জীববৈচিত্র্য দেখা যায় ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের বায়োমে। এটা কিন্তু একটু আগে বলেছিলাম। তার মানে উত্তর কিন্তু হবে এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 22-এ কনিফার। কনিফার বা মোচা আকৃতির বা শঙ্কু আকৃতি গোষ্ঠীর উদ্ভিদের প্রাধান্য যে বায়োমে দেখা যায়, তৈগা বায়োমে। দেখো তৈগা বায়োমে কিন্তু পাইন, ফার, ওক, ম্যাপল এই ধরনের কিন্তু উদ্ভিদ দেখা যায়। আর গাছগুলো কিন্তু আমরা জানি, দেখো বড়দিনে যখন আসে তখন কিন্তু আমরা এইভাবে গাছগুলোকে আমরা বড়দিনে বাড়িতে যখন অনুষ্ঠান হয় বা যারা ঝোলন বড়দিনে যখন অনুষ্ঠান হয় তখন কিন্তু দেখে এই ধরনের কিছু টাইপের গাছ থাকে। এই গাছ কিন্তু কনিফার বা মোচা আকৃতি টাইপের। এগুলো কিন্তু দেখা যায় পার্বত্য অঞ্চলে, এরকম পার্বত্য অঞ্চলে কিন্তু এই গাছগুলো দেখা যায়। তো এই ধরনের গাছ কিন্তু দেখো তৈগা বায়োমে কিন্তু দেখা যায়। পাইন, ফার, ওক এগুলো কিন্তু কাষ্ঠ শিল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে কাগজ শিল্পের জন্য। এরপরে রয়েছে তোমাদের 23-এ তাপমাত্রার ওঠাপড়া ও তাপমাত্রার পার্থক্য সব থেকে বেশি দেখা যায় মরু অঞ্চলের মরু বায়োমে। মরু বায়োমের দিনের বেলা তাপমাত্রা থাকে ধরো 58 ডিগ্রি, আর রাত 58 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস। আর রাতের দিকে থাকে কিন্তু দেখো মাইনাস মাইনাস কিন্তু 3 ডিগ্রিতে চলে আসে, 3 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে আসে। অর্থাৎ তাপমাত্রা দেখো পার্থক্য করো, তাপমাত্রা কিন্তু অনেকটা ডিফারেন্স চলে আসে। এরপরে ট্রিপল স্টার রয়েছে। দেখো তোমাদের পৃথিবীর শীতলতম ও শুষ্কতম বায়োমের নাম কি? দেখো পৃথিবীর শীতলতম বায়োমের নাম হলো আন্টার্কটিকার তুন্দ্রা বায়োম। ঠিক আছে, আর্টিক, আর্টিক বা সুমেরু অঞ্চলের তুন্দ্রা বায়োম। ওকে, তার মানে উত্তর হলো এরপরে আর্টিক কথার অর্থ কিন্তু উত্তর মেরু বা এর কাছাকাছি অঞ্চল সমূহ। এরপরে 25-এ সিঙ্গেল স্টার রয়েছে। দেখো কোন বায়োমে সব থেকে বড় আকারের প্রাণীরা হাতি, বাইসন, গান্ডার, আহ উট বসবাস করে? দেখো তৃণভূমির বায়োম। তো তৃণভূমির বায়োম, দেখো উত্তর কিন্তু হবে সি ইজ দ্য কারেক্ট আনসার, তৃণভূমির বায়োম। এরপরে চলো তোমাদের 26 নম্বরে রয়েছে পৃথিবীতে যে 8 প্রকার স্থলজ বায়োমের মধ্যে সব থেকে ক্ষুদ্রতম বায়োম হলো চ্যাপারাল বায়োম। দেখো এই চ্যাপারাল বায়োম রয়েছে বিশেষ করে ভূমধ্যসাগরের অঞ্চলের রয়েছে চ্যাপারাল বায়োম। তার মানে ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 27 মরু বায়োমের উদ্ভিদের ক্ষেত্রে কোন অভিযোজনটি ভুল? দেখো মরু অঞ্চলের উদ্ভিদের বায়োমের ক্ষেত্রে কোনটি ভুল রয়েছে? দেখো গভীর মূল, আর দেহে মোম জাতীয় পদার্থের আবরণ থাকে। তারপরে রয়েছে দেখো এটি রয়েছে। এরপরে রয়েছে তোমাদের পাতায় কাটা রূপান্তর হয়। দেখো সিএএম সালেকশন শেষ হয়। তারপরে রয়েছে খরা প্রতিরোধ ক্ষমতা, দেহে জল সঞ্চয় করে। তারপরে কাটা জাতীয় উদ্ভিদের দেখা মেলে না। তো রয়েছে তৈগা উদ্ভিদের এর উদাহরণ। দেখো এখানে কিন্তু উত্তর কিন্তু হবে ডি। হ্যাঁ, মরু বায়োমের ক্ষেত্রে কোন অভিযোজনটি ভুল? দেখো এখানে কিন্তু আমি বলবো, দেখো এটা কিন্তু সঠিক রয়েছে, এটাও সঠিক রয়েছে। পাতা কাটা রূপান্তরিত হয়, এটাও কিন্তু সঠিক রয়েছে। খরা প্রতিরোধ করে এবং জল সরবরাহ করে রাখে দেহে, এটাও সঠিক। আর রয়েছে কাটা জাতীয় উদ্ভিদের দেখা মেলে না। তার মানে কিন্তু এই 4 নাম্বারটি কিন্তু ভুল রয়েছে, বাকি কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, বাকি কিন্তু সঠিক উত্তর। হ্যাঁ, এই যে আমি এখানে কিন্তু করে দিয়েছি, দেখো এখানে কিন্তু করে দিয়েছি। এরপরে রয়েছে দেখো তোমাদের 28 নম্বর কোয়েশ্চেন, কোনটি বায়োমাস সর্বাপেক্ষা বেশি? দেখো বায়োমাস, ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের বায়োমাস কিন্তু সব থেকে বেশি, অর্থাৎ তোমাদের এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের 29-এ পপুলেশন এর গভীর অর্থ সেলফ পারপেচুয়েশন ইউনিট। এই সেলফ পারপেচুয়েশন যে এটি রয়েছে, ইউনিট রয়েছে, এটি সর্বপ্রথম কে প্রণয়ন করে? দেখো উত্তর কিন্তু হবে টমাস ম্যালথাস। অর্থাৎ তোমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার, টমাস বা থমাস ম্যালথাস। এরপরে রয়েছে তোমাদের 30-এ বিভিন্ন কমিউনিটি নিয়ে গঠিত বিশাল স্থলভূমির বায়োমকে বলা হয় কি? মানে স্থলভূমিকে কি বলা হয়? বায়োম বলা হয়। অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে চলো রয়েছে তোমাদের 31-এ ডবল স্টার রয়েছে অতীব মানে অত্যন্ত ঠান্ডায় যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদের কি বলা হয়? তাদের বলা হয় কিন্তু সাইক্রোফাইট। ঠিক আছে,
সাইক্রোফাইট বলা হয়, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের তৈগা বা বোরিয়াল ফরেস্ট বা স্নো স্নো ফরেস্ট উদ্ভিদের বৈশিষ্ট্য কি? দেখো এখানে যে উদ্ভিদগুলো রয়েছে সেই উদ্ভিদের বৈশিষ্ট্য আমরা 1 নম্বরে যদি দেখতে চাই তো শীতল জলবায়ু, শঙ্কুযুক্ত বন, পাইন, যখন চিত্র এঁকে দিয়েছিলাম তোমাদের একটু আগে। তারপরে স্প্রুস রয়েছে, লার্চ রয়েছে, বৃহত্তম স্থলজ বায়োম রয়েছে, বা ভাল্লুক, হরিণ ইত্যাদি রয়েছে, এটা অবশ্যই ঠিক। আর সেকেন্ড রয়েছে এই বায়োমের উষ্ণতা বেশি থাকার জন্য তৃণভূমি জাতীয় বা বিভিন্ন প্রাণীর সমাবেশ ঘটে। তৈগা জাতীয়, তৈগা মানে নাতিশীতোষ্ণ অঞ্চলের বায়োম, তার মানে এটা কিন্তু ভুল উত্তর। উত্তর কিন্তু হবে, সঠিক উত্তর কিন্তু হবে এ ইজ দ্য কারেক্ট আনসার। চলো এরপরে হ্যাঁ, আমার দেখো কোশ্চেন কিন্তু এখান থেকে 32টি কোশ্চেন দিয়েছে, এগুলো কিন্তু তোমাদের রয়েছে। আর তোমরা যারা পিডিএফ নেবে চ্যাপ্টার ওয়াইজ, ইউনিট ওয়াইজ সাজেশন উইথ আনসার পিডিএফ রয়েছে, ভিভিআই রয়েছে। আর নতুন ভাবে কিন্তু অনেক কোয়েশ্চেন, তোমরা যারা 2027 সালে পরীক্ষা দিতে চলছো, নতুন ভাবে নতুন রূপে কিন্তু এই কোয়েশ্চেন গুলো তৈরি করা হয়েছে এবং মডেল কোশ্চেন পেপার দেওয়া হয়েছে, সেই সঙ্গে প্র্যাকটিস সেটও দেওয়া হয়েছে। যারা নেবে অবশ্যই তোমরা কিন্তু 7890404016 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, আর 9062386679 এই নাম্বারে তোমরা কিন্তু পেমেন্ট করতে হবে। যারা নেবে অবশ্যই তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। ওকে, আর দেখো তোমরা কিন্তু প্রত্যেকটি ইউনিট বা প্রত্যেকটি চ্যাপ্টারে কিন্তু একটা পিডিএফ এর মধ্যেই পেয়ে যাবে, তোমরা যা ডাউনলোড করে নিতে পারবে, জেরক্স করে নিতে পারবে, তোমাদের কোনো প্রবলেম নেই। ঠিক আছে, বাকি মূল্যবান তোমরা কমেন্ট সেকশন আমাকে জানিয়ে দিও। তো ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ, বাই, টাটা।